আমরা দেখতে পাচ্ছি যে আবার আসলে জল কামান ব্যবহার করা হচ্ছে এবং এখানে শিক্ষকদের ছড়িয়ে দিতে জল কামান ব্যবহার করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা 1500 টাকা উত্তীর্ণ করার দাবিতে শিক্ষকদের পক্ষ থেকে আজকে এই আন্দোলনে তারা এসেছেন এবং তারা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছিলেন। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যেখানে অবস্থান করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে জল কামানের মাধ্যমে পানি নিক্ষেপ করে আসলে শিক্ষকদের এই জায়গা থেকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে শিক্ষকদের পক্ষ থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। সারা দেশের প্রধান শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামীকাল সারা দেশে স্কুল বন্ধ ঘোষণা। সেজন্য এজন্য আমরা স্বাধীন করিনি। শিক্ষকের উপর জল কামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ কেন? এর জন্য কি আমরা রক্ত দিয়েছিল আমাদের ছেলেরা, আমাদের পূর্বপুরুষরা কি এই পুলিশিয়ান বা রাষ্ট্রের জন্য রক্ত দিয়েছিল? আমরা তো পুলিশই রাষ্ট্র চাই না। আমরা একজন শিক্ষকও কোনো পুলিশ সদস্যের উপর হামলা তো দূরের কথা, শার্টের কলার পর্যন্ত ধরে নাই, কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় নাই। উনারা এসে স্বেচ্ছায় উনারা আমাদের উপর লাঠিচার্জ, প্রথমে ধাক্কাধাক্কি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জল কামান নিক্ষেপ করেছে। একটা গণতন্ত্র সভ্য রাষ্ট্রের এটা কোন ধরনের আচরণ? আমরা এটা এই ইউনূস সরকারের কাছে আশা করি নাই, এই প্রশাসনের কাছে আশাই করি নাই, জুলাই পরবর্তী সরকারের কাছে আমরা এটা আশা করি নাই যে শিক্ষকদেরকে সাউন্ড গ্রেনেড মারতে হবে, টিয়ার শেল মারতে হবে, লাঠিচার্জ করতে হবে, জল কামান মারতে হবে। আমার কি কোনো শিক্ষক পুলিশের দিকে একটা কাগজ ছুঁড়ে মেরেছে? কোনো সাউন্ড গ্রেনেড তো দূরের কথা, আমরা তো কোনো ধাক্কাধাক্কিও করি নাই। আমরা ওনারা এসেছে, আমরা এক পাশ সরে গিয়েছি, শান্তিপূর্ণ অবস্থাপন করছি। ওনারা আমাদেরকে জোরপূর্বক এখান থেকে উচ্ছেদ করে যাচ্ছে। আমরা তো সরকারের কাছে বেশি কিছু চাইনি, আমরা চাইছি ন্যায্য অধিকার। আমরা জাতীয়করণও চাইনি, মাত্র 20% বাড়ি ভাড়া, 1500 টাকা উৎসব ভাতা, মেডিকেল ভাতা চেয়েছি। আমরা এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। এখানে আজকে লাগাতার কর্মসূচি ছিল শিক্ষকদের, তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এখানে। তারা যেটি আমাদের জানিয়েছেন, তাদের দাবি ছিল আজকে বাড়ি ভাড়া 20% বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা 1000 টাকা বৃদ্ধির দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন শিক্ষকরা। তবে এখানে এসে আমরা যেটি দেখতে পেলাম, কিছুক্ষণ আগে অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি টিয়ার শেল মারা হয়েছে এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে জল কামান আসলে ব্যবহার করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের সামনে একজন শিক্ষক রয়েছেন যিনি এখানে এসে একটু আহত হয়েছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলি। আপনি আহত হলেন কিভাবে? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের 1500 টাকা করার দাবিতে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করতেছিলাম। তখন শুধু পুলিশরা এসে হঠাৎ করে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল বিভিন্ন ধরনের হামলা চালাইছে, জল কামান নিক্ষেপ করছে। তারপরে আমি এখন এইমাত্র আহত হয়েছে, আমি সহ আমার সাথে আরও অনেকে আহত হয়েছে। আপনারা কি সারা দেশ থেকে আজকে এখানে এসেছেন? যে আমরা সমস্ত দেশ থেকে এসেছি, সারা দেশ থেকে আমরা সকল শিক্ষক কর্মচারীরা এসেছি। আমরা আসলে শিক্ষকদের কথা শুনছিলাম। আমরা আপনাদেরকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনোভাবে আশ্বস্ত করা হয়েছে কিনা? জি না, আমাদের সরকারের পক্ষ থেকে কোনো আশ্বস্ত করা হয়নি, কারণ আমরা বেসরকারি শিক্ষক মহোদয় সারা বাংলাদেশে প্রায় 6 লক্ষাধিক, কিন্তু আমরা ছাত্রছাত্রীদের প্রায় 95 থেকে 97% শিক্ষার্থীদের আমরা লেখাপড়া করাই, কিন্তু সবে মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়, যা কয়েকটা ট্যাবলেটের সমতুল্য, কিন্তু 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, যা এনটিআরসির অধীনে তরুণ প্রজন্মরা এখানে যোগদান করতেছে। কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে 64টা জেলায় তারা ছড়িয়ে ছিটিয়ে এই মেধাবী শিক্ষকেরা চাকরি করতেছে, কিন্তু তারা এই 12,500 টাকার চাকরিতে তারা হিমশিম খেতে বাধ্য হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা যে বেতনে চাকরি করতেছে, এই বেতনের চাকরিতে তারা হিমশিম, তাদের বউ বাচ্চা নিয়ে মানে পরিবার চালানো অত্যন্ত দুঃসাধ্যকর, কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন সরকার পর্যায়ক্রমে যায়, কিন্তু তারা শিক্ষকদের, বেসরকারি শিক্ষকদের সবেমাত্র খালি ব্যবহার করে, বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা কোনো কিছু মানে বাস্তবায়ন করে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ডক্টর ইউনূস স্যারের আশাবাদী এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর
ইউনূস স্যারকে আমরা বিনীতভাবে অনুরোধ করার জন্য বাংলাদেশের 64টি জেলা থেকে একযোগে আমরা এই অবস্থান কর্মসূচি ঘোষণার জন্য আমরা এই জাতীয় প্রেস ক্লাবে এসেছি। কিন্তু এসে আমরা এই সকাল থেকে না খেয়ে মানে এখানে আমরা বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম, কিন্তু এমন তো অবস্থায় আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে যে জল কামান ইত্যাদি নিক্ষেপ করে আমাদেরকে ছত্রচ্ছন্ন করছে এবং আমার অনেক শিক্ষক আহত হয়েছে আপনারা দেখতেছেন, এবং আরো অনেক শিক্ষক আমি দেখেছি যে এটা জাতির জন্য লজ্জাজনক। কেননা আমরা শিক্ষক অত্যন্ত কলঙ্কিত, আমরা আমাদের এইভাবে অসহায় করে তারা আমাদেরকে মানে অসহায় করে আমাদের পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এটা আমরা জাতির কাছে আশা করিনি, এটা সরকারের কাছে আশা করিনি। আমরা শিক্ষকদের কথা শুনছিলাম, তবে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে টিয়ার শিলের যে ধোঁয়া সেটি আসলে এই প্রেস ক্লাবের যে এরিয়াটি রয়েছে তার আশেপাশে ছড়িয়ে গেছে এবং শিক্ষকরাও আসলে বিক্ষিপ্তভাবে এই প্রেস ক্লাবের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তায় তারা ছড়িয়ে ছিটে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে যেটি দেখতে পেলাম যে এখানে আসলে জল কামান ব্যবহার করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি আজকে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা বলছেন যে প্রত্যেকটি জেলা থেকেই শিক্ষকরা এখানে এসেছেন এবং এখন এখানে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা আসলে এই জায়গাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জায়গাটি থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছেন এবং বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছেন এবং এখানে এক প্রকার আসলে এই মুহূর্তে যে উত্তেজনা সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আবার এসে শিক্ষকদের এই আন্দোলনকে তারা সরিয়ে দেওয়ার জন্য আসলে পুলিশকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সামনে দিকে এগোচ্ছে এবং পুলিশ এর দুই পাশ থেকে শিক্ষকরাও আসলে নানা রকম স্লোগান দিচ্ছেন তারা। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা শহীদ মিনারে চলে যান। আপনার প্রেস ক্লাব সচিবালয় এলাকা থেকে ত্যাগ করে শহীদ মিনারে চলে যান। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আমরা চলে যান। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের সরিয়ে দিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকমের বার্তা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে মাঝে মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। শুরু থেকে আমরা সহযোগিতা করতেছি, সচিবালয়ে যাওয়া স্যারদের সাথে উপদেষ্টা স্যারদের সাথে কথা বলানো আজকেও গেছে, তারা ওইখানে সচিবালয়ে কথা বলে সচিব স্যারের সাথে কথা বলে আসার সিদ্ধান্ত নিচ্ছে তারা নিজেরাই যে আমরা এখানে থাকবো না, এখানে থাকলে মানুষের সাফারিংস হবে, এখান থেকে আমরা চলে যাব শহীদ মিনারে। তার আগে তো তারা লোকজন নিয়ে চলে গেছে, কিন্তু কিছু অংশ তারা হচ্ছে কি এখানে আমার রাস্তা আটকাইতে হবে, এখানে আমার এখানে থাকবে। তো এইটা তো খুব খারাপ ভাই, তুমি বলবে একটা করবো আর একটা, এটা তো হতে পারে না। এমপিওভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা 1500 টাকা উত্তীর্ণ করার দাবিতে শিক্ষকদের পক্ষ থেকে আজকে এই আন্দোলনে তারা এসেছেন এবং তারা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছিলেন। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যেখানে অবস্থান করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে জল কামানের মাধ্যমে পানি নিক্ষেপ করে আসলে শিক্ষকদের এই জায়গা থেকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে শিক্ষকদের পক্ষ থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। সারা দেশের প্রধান শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামীকাল সারা দেশে স্কুল বন্ধ ঘোষণা এজন্য আমরা স্বাধীন করিনি। শিক্ষকের উপর জল কামান সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ কেন? এর জন্য কি আমরা রক্ত দিয়েছিল আমাদের ছেলেরা, আমাদের পূর্বপুরুষরা কি পুলিশিয়ান বা রাষ্ট্রের জন্য রক্ত দিয়েছিল? আমরা তো পুলিশি রাষ্ট্র চাই না। আমরা একজন শিক্ষকও কোনো পুলিশ সদস্যের উপর হামলা তো দূরের কথা, শার্টের কলার পর্যন্ত ধরে নাই, কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় নাই। উনারা এসে স্বেচ্ছায় উনারা আমাদের
লাঠিচার্জ, প্রথমে ধাক্কাধাক্কি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জল কামান নিক্ষেপ করেছে। একটা গণতন্ত্র সভ্য রাষ্ট্রের এটা কোন ধরনের আচরণ? আমরা এটা এই ইউনূস সরকারের কাছে আশা করি নাই, এই প্রশাসনের কাছে আশাই করি নাই, জুলাই পরবর্তী সরকারের কাছে আমরা এটা আশা করি নাই যে শিক্ষকদেরকে সাউন্ড গ্রেনেড মারতে হবে, টিয়ার শেল মারতে হবে, লাঠিচার্জ করতে হবে, জল কামান মারতে হবে। আমার কি কোনো শিক্ষক পুলিশের দিকে একটা কাগজ ছুঁড়ে মেরেছে? কোনো সাউন্ড গ্রেনেড তো দূরের কথা, আমরা তো কোনো ধাক্কাধাক্কিও করি নাই। আমরা ওনারা এসেছে, আমরা এক পাশ সরে গিয়েছি, শান্তিপূর্ণ অবস্থাপন করছি। ওনারা আমাদেরকে জোরপূর্বক এখান থেকে উচ্ছেদ করে যাচ্ছে। আমরা তো সরকারের কাছে বেশি কিছু চাইনি, আমরা চাইছি ন্যায্য অধিকার। আমরা জাতীয়করণও চাইনি, মাত্র 20% বাড়ি ভাড়া, 1500 টাকা উৎসব ভাতা, মেডিকেল ভাতা চেয়েছি। আমরা শিক্ষকদের কথা শুনছিলাম, তারা আসলে তাদের আজকে যে দাবি ছিল সে দাবির বিষয়ে কথা বলছেন। তারা বলছিলেন যে তাদের বাড়ি ভাড়া 20% বৃদ্ধি এবং তাদের চিকিৎসা ভাতা এখন যেখানে 500 টাকা রয়েছে সেটি এই 1500 টাকায় উত্তীর্ণ করতে হবে। এবং এর জন্য আসলে শিক্ষকরা আজকে সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে তারা এখানে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং শিক্ষকদের দিকে যখন আসলে পুলিশের পক্ষ থেকে জল কামান নিক্ষেপ এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, তারা আসলে এর প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বিক্ষিপ্ত হয়ে গেলেও আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় তারা এখানে বিভিন্ন যে আশেপাশে রাস্তা আছে তার থেকে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আবার আসলে জল কামান ব্যবহার করা হচ্ছে এবং এখানে শিক্ষকদের ছড়িয়ে দিতে জল কামান ব্যবহার করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম যে পুলিশের পক্ষ থেকে জল কামান ব্যবহার করা হচ্ছে এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে জল কামান ব্যবহার করছে পুলিশ এবং জল কামানের মধ্যে পানি নিক্ষেপ করে আসলে শিক্ষকদের সরিয়ে দেওয়া হচ্ছে। একদিকে জল কামান নিক্ষেপ করা হচ্ছে, অন্যদিকে শিক্ষকরা বিক্ষিপ্ত হওয়ার পরে আবারও জড়ো হচ্ছে না। আমরা দেখছি যে এখানে আসলে যে রাস্তার যে পাশে জল কামান রয়েছে তার বিপরীত পাশে শিক্ষকরা জড়ো হয়েছেন এবং বিপরীত পাশে যে রাস্তা রয়েছে সেই পাশ থেকেও আমরা দেখছি যে পুলিশের আরেকটি দল তারা সামনের দিকে এগোচ্ছে এবং অর্থাৎ দুই পাশেই পুলিশের অবস্থান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে আসলে উত্তেজনা এখনো থামেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে আসলে কিছুক্ষণ পর পরে মুহুর্মুহুভাবে এদিক সেদিক যারা শিক্ষকরা আছে শিক্ষকদের ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ
পুলিশ একদিকে শিক্ষকদের ছড়িয়ে দিলেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিপরীত পাশে থেকে শিক্ষকরা আবারও জড়ো হচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন রকমভাবে প্রতীকীভাবে শিক্ষকরা আসলে প্রতিবাদ জানাচ্ছেন, রাস্তায় শুয়ে পড়েও তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় একজন শিক্ষক শুয়ে পড়েছেন এবং তিনি এভাবেই তার প্রতীকী যে প্রতিবাদ সেটি তিনি জানাচ্ছেন। শিক্ষকদের পক্ষ থেকে আজকে যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং তাদের চিকিৎসা ভাতা 1000 টাকা বৃদ্ধির দাবি জানিয়ে তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এটি তাদের লাগাতার অবস্থান কর্মসূচি, ফলে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে থাকবেন এমনটি আমাদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে এখানে একটি উত্তেজনা ছড়িয়ে আছে। এবার যেটি দেখার মতো বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শিক্ষকদের ছড়িয়ে দিতে জলকামান নিক্ষেপ করা হলেও, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলেও আমরা যেটি দেখেছি যে আসলে শিক্ষকদের কোনো তাদের শিক্ষকদের উপর আসলে লাঠিচার্জ করা হয়নি। বারবার শিক্ষকদের ছড়িয়ে দেওয়া হলেও পুলিশের পক্ষ থেকে আসলে শিক্ষকদের লাঠিচার্জ করতে আমরা দেখিনি। তবে এখন আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ পর পর শিক্ষকদের বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়ার জন্য পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং পুলিশ একদিক দিয়ে ধাওয়া দেওয়া শেষ করতে না করতে আমরা দেখছি যে বিপরীত পাশ থেকে শিক্ষকরা এসে আবারও জড়ো হচ্ছেন এবং তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম যে প্রায় 40 মিনিট বা তারও বেশি সময় ধরে আসলে এই যে অবস্থা সেটি আমরা দেখতে পেয়েছি। এর আগে শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিলেন, তবে প্রায় 40 থেকে 45 মিনিটের আগে কিছু সময় আগে শিক্ষকদের উপরে প্রথম এই পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয় এবং আমরা যেটি দেখতে পেলাম যে এরপরে আসলে জলকামান সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম তারা বলছেন যে সরকারকে তাদের দাবি মেনে নিতে হবে এবং দাবি না মানা পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন এমনকি আমাদের জানিয়েছেন। সর্বশেষ সংবাদ জানানোর জন্য আমরা এখানে অবস্থান করছি, আমাদের সঙ্গে যুক্ত থাকুন।